যে দল প্রথম ইনিংসে 450 রানেরও বেশি বিশাল স্কোর তুলে সেই দল কিভাবে হারতে পারে, যে দলের 5 জন আলাদা আলাদা ব্যাটসম্যান সেঞ্চুরি করেন সেই দল কিভাবে ম্যাচ হারতে পারে। ক্রিকেট ইতিহাসে প্রথম এমন ঘটনা ঘটেছে যেখানে কোনো একটি দলে 5 জন ব্যাটসম্যান টেস্ট ম্যাচে আলাদা আলাদা করে সেঞ্চুরি করলেন এবং তারপরেও সেই দল হেরে গেল। এটা শুধু একটি হার নয়, এটা একটা বিশাল পরাজয়। ভারত যে ম্যাচে চালকের আসনে ছিল সেই ম্যাচটি শেষ পর্যন্ত হেরে বসলো। এই পরাজয়ের পেছনে রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ কারণ, যেগুলো নিয়ে নিজেই মুখ খুললেন অধিনায়ক শুভমান গিল এবং দলের মেন্টর গৌতম গম্ভীর। তারা প্রেস কনফারেন্স করে বেশ কয়েকজন খেলোয়াড়কে প্রকাশ্যে তীব্র সমালোচনা করেছেন। তারা এই পরাজয়ের জন্য মূল দায়ী তা নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন তারা। এছাড়াও ভারতের প্রাক্তন ক্রিকেটাররাও এই হারের পর নানা মন্তব্য করেছেন। আর ইংল্যান্ড, তারা তো এখন ভারতকে নিয়ে এমন বিদ্রুপ করছে যেটা শুনলে রাগে নিজের উপর নিয়ন্ত্রণ রাখা কঠিন হয়ে পড়ে। মানে ইংল্যান্ডে যে দাপট নয় সেই দল এখন আমাদের দুর্বলতা নিয়ে ব্যঙ্গ করছে। ঠিক আছে, তার আগে আমি আপনাদের প্রতিক্রিয়া জানতে চাই, আপনারা কি মনে করেন এই পরাজয়ের পেছনে সবচেয়ে বড় কারণ কি? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দিবেন। আমার ব্যক্তিগত মত বললে আমি মনে করি যে যশস্বী জয়সওয়ালের 4-5টি ক্যাচ ফেলাটা ছিল এক বিশাল ভুল। ঋষভ পন্থের 2-3টি মিস ক্যাচ এবং স্টাম্পিং সুযোগ হাতছাড়া করাও ভীষণ বড় বিষয়। এরপর জাদেজার একটি গুরুত্বপূর্ণ ক্যাচ মিস এবং বোলিং বিভাগে শার্দুল ঠাকুর, মোহাম্মদ সিরাজ কিংবা প্রসিদ্ধ কৃষ্ণা প্রত্যাশিত পারফরমেন্স না করাও এই পরাজয়ের পর কারণগুলোর মধ্যে অন্যতম। ব্যাটিং লাইন আপের কারোর দিকে অভিযোগ তোলার কিছুই নেই, কারণ তারা দুর্দান্ত ব্যাটিং করেছেন, কিন্তু ফিল্ডিং এবং বোলিং এই দুই বিভাগে ভারতের ব্যর্থতা স্পষ্ট ছিল। এখন ইংল্যান্ডের কিছু সাবেক ক্রিকেটার ভারতকে নিয়ে যেভাবে কথা বলছে সেটা আসলে অনেকটা অপমানজনক। ওরা এমন সব কথা বলছে যেন আমরা নাকি স্কুলের ছাত্র আর ওরাই বিশ্ব চ্যাম্পিয়ন। এমনকি ওরা আমাদের ফিল্ডিং কোচ নিয়োগ করার পরামর্শ দিচ্ছেন, অথচ এটাই তো আমাদের ভারতের তরুণ দল। এই দলটা ইংল্যান্ডকে নিজেদের মাঠে গিয়ে ম্যাচের শেষ সেশনে ঠেলে দিয়েছে। এটা কি ছোট কৃতিত্ব? যদি ওই কিছু ক্যাচ না ফেলতাম ইংল্যান্ডকে তাদের নিজেদের মাঠে হারিয়ে দেওয়া সম্ভব ছিল। এখন কোচিং স্টাফরা যদি প্রতিটি ম্যাচের পর শুধু সমালোচনাই করতে থাকেন তাহলে খেলোয়াড়দের শেখার সুযোগ কোথায় থাকবে? গৌতম গম্ভীর ম্যাচ শেষে মঙ্গলবার এক প্রেস কনফারেন্স বলেন, এই বোলিং ইউনিটে যদি বুমরা ও সিরাজকে বাদ দিই তাহলে বাকি কারো তেমন অভিজ্ঞতাই নেই। প্রসিদ্ধ কৃষ্ণা মাত্র 4টি টেস্ট খেলেছেন, হর্ষিদ রানা খেলেছেন 2টি আর অর্শদীপ সিং এখনও একটি টেস্ট খেলেননি। ওয়ানডে এই অভিজ্ঞতা তেমন বড় কথা নয়, কিন্তু ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ার মতো জায়গা টেস্ট সিরিজ খেলা যেন সাগরে ফেলে দেওয়া হয়। যদি আমরা প্রতিটি ম্যাচের পরে বোলারদের বিচার করতে থাকি তাহলে তারা কখন শিখবে? গম্ভীর বলেন, শার্দুল ঠাকুরকে মাত্র 16 ওভার বল করানো নিয়ে প্রশ্ন উঠলেও এতে কোনো অস্বাভাবিক তো নেই। তিনি ব্যাখ্যা করেন, প্রসিদ্ধ কৃষ্ণা একজন সম্ভাবনায় টেস্ট বোলার। এই ম্যাচে যে 5টি উইকেট নিয়েছে, যদিও কিছুটা রান দিয়েছে, জাদেজা আমাদের প্রথম ইনিংসে যেভাবে নিয়ন্ত্রণ এনে দিয়েছে তাতে আমরা বাকি পেসারদের বিশ্রাম দিতে পেরেছি। আমরা জানি শার্দুল ঠাকুর কী করতে সক্ষম, তাই সে দলে রয়েছে। গম্ভীর শুভমান গিলের দুর্দান্ত ব্যাটিংয়ের প্রশংসা করে বলেন যে তাকে অধিনায়ক হিসেবে সময় দেওয়া উচিত এবং শেষে তিনি আবেগপূর্ণ সুরে বলেন, প্রত্যেকটি হার কষ্টদায়ক হয়, কিন্তু এই হারটা একটু বেশিই ব্যথা দিয়েছে। এই হারটা যে কোনো দলের জন্য হতাশাজনক, কিন্তু এটা বলে দায়িত্ব এড়ানো যায় না যে দলটি তরুণ ছিল বা অনভিজ্ঞ ছিল, কারণ এই দল 140 কোটির ভারতের প্রতিনিধিত্ব করে। হার তো হারেই হয়, সেটা যেই করুক না কেন। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি এই পরাজয়ে লজ্জা পাওয়ার কিছুই নেই, কারণ ভারতের এই তরুণ এবং প্রতিভাবান দলটি সত্যিই ভালো খেলা উপহার দিয়েছে। শুভমান গিল ঠিক কি বললেন হার নিয়ে? যিনি আগে যশস্বী জয়সওয়ালকে কটাক্ষ করেছিলেন তিনি ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে জানান যে এটি একটি দারুণ টেস্ট ম্যাচ ছিল, কিন্তু কিছু ক্যাচ মিস এবং অপ্রয়োজনীয় রান দেওয়ার কারণে হারটা মহার্ঘ হয়ে গেল। তিনি বলেন, আমরা 430 রানের লক্ষ্য দান করাতে চেয়েছিলাম, কিন্তু শেষ উইকেটগুলো মাত্র 25 রানে পড়ে যাওয়া সেটি সম্ভব হয়নি। প্রথম ইনিংসে আমাদের ব্যাটিং ভালো হয়নি, সেটা আমরা বুঝেছি এবং ভবিষ্যতে এর উন্নতি ঘটানোর কথা বলেছেন তিনি। এই ধরনের উইকেট সহজে পাওয়া যায় না, তাই এটা আমাদের শেখার জায়গা। দলের সবাই এখনও তরুণ, তাই আমাদের আরও শেখা প্রয়োজন। গিল আরও জানান যে প্রথম সেশনে আমাদের বোলিং দুর্দান্ত ছিল, কিন্তু একবার বল পুরনো হয়ে গেলে রান করা অনেক সহজ হয়ে যায়। নতুন বলে উইকেট তুলে নেওয়াটাই গুরুত্বপূর্ণ হয়ে পড়ে। তিনি জাদেজা বোলিংয়ে প্রশংসা করেন এবং বলেন, জাদেজা আমাদের জন্য গুরুত্বপূর্ণ মুহূর্তগুলি তৈরি করেছেন। এছাড়া বুমরা কবে খেলবেন সেটা ঠিক হবে ম্যাচের সময়সূচি ও প্লেয়ারদের ফিটনেসের ভিত্তিতে, যখন টানা ম্যাচ খেলার সময় আসবে। এবার আসা যাক সুনীল গাভাস্কারের কথায়। তিনি দলের ফিল্ডিং দেখে ক্ষোভে ফেটে পড়েছেন। শুধু ফিল্ডিং নয়, বারবার নো বল করাতেও তিনি অসন্তুষ্ট প্রকাশ করেছেন। গাভাস্কারের মতে প্রথম ইনিংসে ফিল্ডিংয়ের গাফিলতি
পদ্ধতিতে 150 রান অতিরিক্ত দিয়ে বসা হয়েছে। তিনি বলেন, আপনি যদি নো বল করে কাউকে আউট করেন আর সেই ব্যাটসম্যান 99 রান করে বসে, তাহলে বুঝতে হবে এটা কত বড় ভুল ছিল। এই ভুলগুলোর মাধ্যমে আপনি ইংল্যান্ডকে তার ঘরের মাঠে হারাতে পারবেন না। গাভাস্কার আরও বলেন, যদি এমন ফিল্ডিং হয় তাহলে ফিল্ডিং অ্যাওয়ার্ড দেওয়া বন্ধ করে দেওয়া উচিত। তিনি সরাসরি যশস্বী জয়সওয়ালের সমালোচনা করে বলেন, আন্তর্জাতিক ক্রিকেটে এমন দুর্বল ফিল্ডিং মানায় না। একজন খেলোয়াড় যখন একাই 4-5টা ক্যাচ ফেলেছে তখন সেটাকে অস্বাভাবিক বলতেই হয়। এই ব্যর্থ ফিল্ডিং নিয়ে মাইকেল ভনও কটাক্ষ করতে ছাড়েনি। তিনি বিদ্রুপ করে বলেন যে তিনি ভারতের ফিল্ডিং কোচ হতে প্রস্তুত। এরপর ভক্তরা তাকে জোর গলায় পাল্টা জবাব দেয়। প্রথমে ভন টুইট করে লেখেন, কুল্ড বি 4-0 নাও। এরপর ওয়াসিম জাফরকে ইঙ্গিত করে বলেন, ইভিনিং ওয়াসিম জাফর, হোপ ইউ আর ওকে শর্টজি 10। তিনি বোঝাতে চেয়েছেন যে এবার হয়তো ভারত 4-0 ব্যবধানে হেরে যাবে। ভন মজা করে আরও বলেন, আমি নিজেকে ভারতীয় দলে ফিল্ডিং কোচ হিসেবে অফার করছি, আমার একাডেমি খুব ভালো চলছে। কিন্তু এখানেই প্রশ্ন ওঠে, আমাদের ক্রিকেটের কি এতই খারাপ সময় এসেছে যে মাইকেল ভনের মতো কেউ আমাদের ফিল্ডিং শেখাবে? না, ভারতের দিন এখনও এতটা খারাপ হয়নি। মাইকেল ভন যখন ভারতকে কটাক্ষ করে মন্তব্য করেন তখন মাইক ওথারটন বলেন, হোয়াট এ ডে ইন প্রসপেক্ট। কিন্তু আমি মাইকেল ভনকে বলতে চাই, যখন আমাদের অভিজ্ঞতা ইংল্যান্ড দল ভারতে আসে তখন সেই দল আমাদের স্পিনিং পিচে টিকতেই পারে না, বুঝতে পারছো তো? আর আমাদের এই তরুণ ভারতীয় দল গত 4 দিন ধরে ইংল্যান্ডে এমন চাপ সৃষ্টি করেছে সেটা ভাষায় বোঝানো যাবে না। একটা শেখার পর্যায়ে থাকা দল যদি এতটা প্রতিযোগিতা দিতে পারে তাহলে ভাবুন তো পরবর্তী ম্যাচগুলোতে তোমাদের অবস্থা কেমন হতে পারে, সেটাই আগের থেকে বুঝে নাও। এই কারণে ওয়াসিম জাফর মাইকেল ভনকে খোঁচা দিয়ে একটু টুইট লেখেন, হ্যাপি দ্যাট এ ইয়াং ইন্ডিয়া টিম গোট ইউ ওয়ারিড লাইক দিস। অর্থাৎ ভারতীয় দল এমন পারফরমেন্স করেছেন যে মাইকেল ভনের ঘুম ছুটে গিয়েছে 4 দিন ধরে। জয়টা উপভোগ করো মাইকেল, কারণ আমরা আবার ফিরে আসবো। এই ছিল ভারতের পক্ষ থেকে সবচেয়ে সোজা উত্তর। শুধু এইটুকু না, কেভিন পিটারসনে একটু টুইট করেন, তিনি লেখেন, নাও দ্যাট ইজ এ সিরিয়াস চেজ বাই ইংল্যান্ড হাউ। এরপর তিনি যোগ করেন 350 রান একসময় চতুর্থ ইনিংসে অনেক বেশি মনে হতো, তখন দলেরা রান তারা করতে চাইতো না। কিন্তু এখনকার টি-20 মানসিকতায় গড়ে ওঠা ক্রিকেটারদের কাছে এটা আর তেমন কিছু না। ক্রিকেটের পরিস্থিতি বদলে গেছে। এদিকে দীনেশ কার্তিক এই হারের ব্যাখ্যা দিতে গিয়ে বলেন, এই মুহূর্তে ভারতীয় দল প্রতিপক্ষের দক্ষতার কাছে পরাজিত হচ্ছে। ইংল্যান্ডে ব্যাটাররা অসাধারণ ব্যাটিং করেছে আর সেটাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে। ইরফান পাঠান বলেন, ভারতীয় দলের সামনে এই ম্যাচ জেতার প্রচুর সুযোগ ছিল, কিন্তু 5 দিনের মধ্যে তারা সেই সব সুযোগগুলো কাজে লাগাতে পারেনি। ইংল্যান্ড পিছিয়ে থেকেও ম্যাচ ঘুরিয়ে দিয়ে দারুণ জয় পেয়েছে। আমি চাই ভারতীয় বোলাররা আগ্রাসী লাইন লেন্থ বল করুক, কিন্তু সঙ্গে যেন রক্ষণাত্মক ফিল্ডিং থাকে। বাউন্সার ব্যবহারও কথা ভুলে যেও না। শুভমান গিলের অধিনায়ক তত্ত্বে একদম সাধারণ লেগেছে, খুব একটা দুর্দান্ত সিদ্ধান্ত দেখা যায়নি তার পক্ষ থেকে। এই হারের আসল কারণ কি তা নিজেই মুখে স্বীকার করেছেন ম্যাচ শেষের খেলোয়াড় বেন ডাকেট। তিনি বলেন, এটি ছিল একটি অবিশ্বাস্য ম্যাচ। ভারতীয় দল দুর্দান্ত খেলেছে। 5ম দিনে এমনভাবে ম্যাচ শেষ করতে পারাটা আমাদের জন্য দারুণ অভিজ্ঞতা। আমাদের লক্ষ্য ছিল 4র্থ দিন উইকেট না হারানো, যেটা আমরা সফলভাবে করতে পেরেছি। 5ম দিনের শুরুতেই আমাদের উদ্দেশ্য ছিল পরিষ্কার, যদি পুরো দিন ব্যাটিং করি তাহলে ম্যাচ জিতে যাব। ডাকেট আরও বলেন, ম্যাচের কিছু মুহূর্তে আমরাও পিছিয়ে ছিলাম, কিন্তু আমাদের বোলাররা অসাধারণভাবে ম্যাচে ফিরে এসেছে। বিশেষ করে ভারতের টেল এন্ডারদের তাড়াতাড়ি আউট করাটা ছিল খুব গুরুত্বপূর্ণ। যদি তারা আরও 50 থেকে 60 রান যোগ করত তাহলে ম্যাচ পুরোপুরি অন্য রূপ নিতে পারত। তিনি এও বলেন, বুমরার বিশ্বমানের বোলার, প্রথম ইনিংসে ও আমাদের অনেক সমস্যায় ফেলেছি, কিন্তু আজ আমরা ওকে ভালোভাবে সামলেছি এবং সেটাই জয়ের অন্যতম প্রধান কারণ। জাদেজার বিরুদ্ধে আমি রিভার্স সুইপ খেলেছি, কারণ ওকে সামনে থেকে খেলাটা খুব কঠিন। রিভার্স আমার নির্ভরযোগ্য শট, কখনো স্ট্রাইক রোটেট করতে, আবার কখনো বাউন্ডারির জন্য আমি এই শট ব্যবহার করি। তো এই ছিল ইংল্যান্ডের জয়ের গল্প এবং ভারতের হার নিয়ে আন্তর্জাতিক প্রতিক্রিয়াগুলো আসল রূপ।